আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আসলে এই ভাই একটা বিপদে পড়ছে, যার কারণে আপনাদের কাছে আকুল আবেদন, একটা বিষয়ে তিনি মেসেজ দিবেন। এটা ওনার মুখেই আপনারা শুনেন, উনি একটা বিপদে পড়ে আসলে আপনাদের কাছে এই মেসেজটা দিতে চান। মানে উনি অনেক বড় একটা বিপদগ্রস্তের ভিতরে আছে এখন বর্তমান। ওনার কিছু সাহায্যের দরকার। এখন উনি চাইতেছে না কারো থেকে সাহায্য নিয়ে মানে এই বিপদ থেকে উদ্ধার হইতে। তিনি চাচ্ছেন আর কি অনেক বড় একটা ঋণ হয়ে গেছে ওই কিস্তি, মানে মানুষে সরল সিধা মানুষ পেয়ে তাকে আস্তে আস্তে মানুষ টাকা দিছে, ধার দিছে, এভাবে তিনি তাদের থেকেও টাকা নিয়ে এরকমভাবে ব্যবসা বাণিজ্য করছে। তা সরল সিধা মানুষ ছিল, হিসাব নিকাশ তেমনটা বুঝে না, তা দিছে হলো 6 আর নেওয়ার সময় নিচে হলো 9। তা 6-9 করে তাকে এরকমভাবে লস প্রজেক্ট দেখায় আজকে তাকে বিপদে ফেলে দিছে। তো এখন ভাই আর কি কোনো দিক না পেয়ে এখন 6 মাসের বাসা ভাড়া প্লাস লোন কিস্তি সব মিলিয়ে দিলে প্রতি মাসে 20,000 টাকা তাকে কিস্তি দিতে হয়। তিনি একজন অটো ড্রাইভার, ভাড়া অটো চালায়, মানে তার নিজের কোনো ব্যক্তিগত এটা গাড়ি না, আর একজনের গাড়ি এটা চালায়। তা ওখানেও টাকা দিতে হয়, এইভাবে তার জীবনটা চলতেছে। তাই এই ভাই যে মেসেজটা দিতে চাচ্ছে সেটা ওনার মুখে আমরা শুনবো। একটা কিডনি বিক্রি একটা সম্পদ তো আর কিছু নাই, এমন ধরন হয়েছে এমন একটা কিডনি বিক্রি ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার জীবনের শেষ মুহূর্ত, যে এখন আমি যদি পারি আমার কিডনি বিক্রি করেও আমার ঋণগুলা পরিশোধ করার জন্য, এছাড়া কোনো আর উপায় নেই। উপায় নেই। যে ভাই চাচ্ছে আর কি তার কিডনি সেল করে বা কাউকে যদি তার ওয়াইফের শুদ্ধ হতে হ্যাঁ, কারণ ইজ্জত যাওয়ার সাথে এটা অনেক ভালো। সে চাচ্ছে আর কি একজনকে তার কিডনিটা সেল করে যদি এই বিপদ থেকে এই কিস্তি থেকে মুক্ত হতে পারে, তাহলে সে তার জীবন দিয়ে হলেও এই ঋণ থেকে মুক্তি হতে চায়। এক কথা হলো সে সৎ মানুষ, এই দেখে আর কি সে চাচ্ছে আত্মহত্যার পথ বেছে নেয় নাই। আমি তাকে বুঝিয়ে বলার পরে সে তার সিদ্ধান্তকে এখন মানে চেঞ্জ করে ফেলছে। আগে এরকম আমাকে মাঝে মাঝে বলতো যে আমি আত্মহত্যা করব, এছাড়া আমার কোনো আর অবস্থা ভালো নেই। তো যাই হোক, বাইরের অবস্থা, লাইট জ্বালান, লাইটটা কোথায়? তো বাইরের অবস্থা তো বুঝছেন, ফেনীতে বিভিন্ন অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালীতে এখন অবস্থা খুব ভয়াবহ। এই ভাইয়ের অবস্থাও ঢাকার নারায়ণগঞ্জে উনি মোটামুটি থাকেন এই অঞ্চলে। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসা বাণিজ্য এখন কোনোটাই নেই। তিনি এখন শুধু এই একটা অটো চালায়, এটার মাধ্যমে তার জীবিকা নির্বাহ হয়। এই জীবিকা নির্বাহ করতে গিয়ে তিনি ঋণ দিতে দিতে তার ঘরের ভিতরে আমি একটা খবর নিলাম, যে ওই খবরে এতটুকু জানতে পারলাম যে তার বাসার ভিতরেও খাবার দাবারের ওরকম সে ক্রয় করে কোনো পণ্য বা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারে না। যেমন আমরা ডাল ভাত মাছ ভাত তো গরিবের একটা লিস্টে থাকে, খাবারের তালিকায় থাকে, ওনার ঘরে ওইটাও ওরকমভাবে চলে না। যাই হোক, আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এরকমভাবে যদি কারো এরকম কিডনি যদি দরকার হয় বা প্রয়োজন হয়, তা আপনারা এই ভাইয়ের সাথে নাম্বার দিয়ে দিব, তার সাথে একটু যোগাযোগ করলে তার অনেক উপকার হবে। আর যদি কেউই আল্লাহর রাস্তায় তাকে সাহায্য করতে চান, মানে কোনো উনি সাহায্য চাচ্ছে না, এটা তো আগেও বললাম, এখনও চাচ্ছে না। উনি ওনার কিডনি দিয়ে সেল করে হলেও উনি এই ঋণ থেকে মুক্ত হতে চাচ্ছে আর কি। কিস্তি এটা, হ্যাঁ, ওনার কোনো সম্পদ নাই। উনি আর কি নৈরাশ, বাড়িঘর বাড়িঘরের জমি টমিও কিছু নাই এরকম আর কি বলতেছে। তো ওনার নাম্বারটা কি জানো? 01909196965991। কেউ এটাকে খারাপভাবে নেবেন না। এই ভিডিওটা আমি আসলে এই ভাইয়ের উপকারের স্বার্থে বা এটা
একরামুল মুসলিমিন হিসাবে আমি এই ভিডিওটা তার করছি। আমার যদি এই ভিডিওতে কোনো ভুল বা কোনো ভুল মেসেজ থেকে থাকে ওইটার আন্তরিকতা দুঃখিত বা আন্তরিকতার সাথে দুঃখিত। আপনারা এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।